শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ গীতা জীবনের ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। গীতা বলে কর্মের ফল ভোগ করার থেকে কেউ বাঁচতে পারে না, এমনকি সেই শক্তিশালী গঙ্গাপুত্র ভীষ্মও নন। আমরা হয়তো অনেক সময় ভাবি গঙ্গায় স্নান করলেই আমাদের সব ধুয়ে যাবে, কিন্তু প্রকৃত মুক্তি কেবল আসে আন্তরিক প্রার্থনা আর গভীর ধ্যানের মাধ্যমে। ভক্তি মানে কেবল মন্দিরে বসে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করা নয়। ভক্তি মানে হলো নিজের সমস্ত দায়িত্ব সৎভাবে পালন করা এবং ফলের আশা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। যে মানুষ মন থেকে কোনো অভাবী মানুষকে সাহায্য করে, যার মনে অন্যের প্রতি দয়া এবং মায়া আছে, সে আসলে ঈশ্বরেরই সেবা করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সমস্ত প্রাণীর মধ্যে আমাকে দেখতে পায় সে কখনো পথভ্রষ্ট হয় না, আর আমি তাকে কখনো আমার থেকে দূরে সরিয়ে দিই না। গীতা শেখায় কখনো কখনো যখন কোনো জিনিস আমাদের ভেতরে ভেতরে ক্লান্ত করে দেয় আর বিরক্ত করতে শুরু করে, তখন তাকে যেতে দেওয়া উচিত। বিশ্বাস করো, বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে থাকা সব সময় ভালো। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলোকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ গীতায়। দম্ভ, দর্প, ক্রোধ, অহংকার, কঠোর বাণী, অজ্ঞানতা এইসব থেকে দূরে থাকতে বলা হয়েছে। সৎ গুণগুলোকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন। অনাসক্তি অর্থাৎ জিনিস, মানুষ আর ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি না রাখা একটি চাপমুক্ত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। যখন আমরা কোনো জিনিসের সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়ি, তখন তাকে হারানোর ভয় বা তাকে পরিবর্তনের চিন্তায় আমরা ডুবে যাই। কিন্তু যদি আমরা অনাসক্তির অভ্যাস করতে পারি, তবে জীবনে সত্যিকারের শান্তি লাভ করতে পারি।